বুঝো মুখে দিয়েই দিদি যাতো দে। অনেক তো হলো বসে বসে খাওয়া, এবার যাওয়ার পালা। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিও শুরুতেই আম্মুর হাত দেখাচ্ছিলাম। এই জিনিসটা পাপাইটা খেলনা দিয়ে করেছে, যদিও ইচ্ছা করে না, ভুলবশত। আমি আবার আম্মুর হাত নিয়ে বলছিলাম দেন ভিডিও করি, ভালো মানুষকে দেখাবো তার ছেলে কি করেছে। এটা শুনে আম্মু আবার হাসছিল। তো যাই হোক, আম্মু এখানে পিঠা বানাচ্ছে, কালকে চলে যাব জামাইকে দিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে পাক্কন পিঠা, এটা হচ্ছে মুগ ডালের পাক্কন। আম্মু এই পিঠাটা মসুরের ডাল দিয়েও বানায়, যেটার ভিডিও অলরেডি আমার পেজে দেওয়া আছে। প্রথমে ডালটাকে হলুদ লবণ আর কি দিয়ে যেন জানি না, আমি দেখি নাই, কারণ ওই সময় আমি বাসায় ছিলাম না। সিদ্ধ করে নিয়েছে, তারপর ওই সেদ্ধ ডালটাতে চালের গুঁড়ি দিয়ে দিয়েছিল, শুকনা চালের গুঁড়ি। আমরা চালের গুঁড়ি রুটি যেভাবে বানাই, ভালো করে কাইটটা মথে নিয়ে তারপর রুটিটা বেলে নেই, না হলে দেখা যায় যে রুটিগুলো ফেটে ফেটে যায় সাইড দিয়ে। আর এটাও সেম ভালো করে মথে নিয়ে মোটা করে একটা রুটি বানিয়ে নিয়েছে আম্মু। আর হ্যাঁ, এটা যখন মথে নিচ্ছিল আম্মু বারবার সোয়াবিন তেল ইউজ করছিল। তারপর শুয়ের মধ্যে তেল লাগিয়ে এটাকে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছে, সাইড দিয়ে একটা ডেউ ডেউ করে। আপনারা সেটা দেখতেই পেয়েছেন। তারপর সুন্দর করে পাতা শেপের করে কেটে নিয়েছে, এই তো দেখতে পাচ্ছেন। আরো কিছু পাতা শেপের করে কেটে নিচ্ছে, তারপর মাঝখানে কিছু ডিজাইন দিবে। তার আগে সাইড দিয়ে কিছু ডিজাইন করে নিচ্ছে। তো আম্মু ডিজাইন করছিল আর বলছিল বড় সুই হলে বেটার হয়, কিন্তু এটা ছিল একটু ছোট সুই, মানে একেবারে ছোট সুই না, মিডিয়াম টাইপের সুই। তারপর সাইড দিয়ে একটু কেটে কেটে নিয়ে তারপর আবারও কেটে কেটে ক্রস ক্রস ডিজাইন করে নিচ্ছে। তারপর মাঝখানে ডিজাইন করে নিবে ছোট ছোট দুইটা দাগ দিয়ে, তারপর স্মাইলি ফেস টাইপের একটা করে নেবে, এই তো দেখতে পাচ্ছেন। ভিডিওর শুরুতে যে পিঠাটা দেখতে পেয়েছিলেন সেই পিঠাটার নাম হচ্ছে নকশি পিঠা। নকশি পিঠাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় হামদেশ পিঠা, আর শুদ্ধ ভাষায় নকশি পিঠা। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গিয়েছি, এই ডালের পাক্কন পিঠাতে কিন্তু আম্মু নারকেল কুড়ানো ইউজ করেছে, যা পিঠাটার সাইডে দেখতে পেয়েছেন নারকেলের সাদা অংশ। যেটা বলছিলাম নকশি পিঠার পাক্কন পিঠা মোটেও কিন্তু সেম না। নকশি পিঠাটা শুধু চালের গুঁড়ি দিয়ে বানানো হয়, আর পাক্কন পিঠায় ডাল ইউজ করা হয়, কেউ মুগের ডাল দিয়েও বানায়, কেউ মসুরের ডাল দিয়েও বানায়। আম্মু এদিকে আরেকটা পিঠায় আরেক রকমের ডিজাইন করে নিচ্ছে। ওটা রুটিটাকে একটু বারফি টাইপের শেপ দিয়ে তারপর করস করস করে কেটে নেবে। প্রথমে তো ওই দাগ দিয়ে নেবে, তারপর করস করস করবে। ও মা, এটা তো করস করস করেনি। যাই হোক, ওই যে আবার ওই স্মাইলি ফেস টাইপের একটা শেপ দিয়ে নিচ্ছে পিঠাটার মাঝখানে, এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এদিকে সেম কাইটাকে গোল গোল করে, আমরা যেভাবে রুটি বানাই ফার্স্টে গোল গোল করে তারপরে এই ডিজাইন করা মাটির জিনিসটাতে দিয়ে শেপ দিয়ে নিবে। আর এই যে মাটির জিনিসগুলো দেখতে পাচ্ছেন কালো রঙের, সেগুলো হচ্ছে আমার নানুর বানানো, মানে অনেক আগের বলা যায়। এগুলা কিন্তু মাটি দিয়ে বানানো আর একদম পাথরের মতো শক্ত, মানে পড়লে ভাঙবে না, আবার ভাঙতেও পারে যদি জোরে আছাড় মারা হয়। আমার নানুর কিছু স্মৃতির মধ্যে এগুলো হচ্ছে আম্মুর কিছু স্মৃতি। আরো কিছু আছে, যেমন ধরেন মশলার একটা বাটি আছে, যেটা হলো কাঠের তৈরি, মানে কাঠের তৈরি চার রকমের, মানে একটাতেই 4 রকমের আদা রসুন বাটা হলুদ মরিচ আলাদা আলাদা নেওয়ার জন্য। আগেকার মানুষ তো হলুদ বাটা পরে মরিচ বাটা করে রান্না করতো, সেই জন্য ওই কাঠের জিনিসটাতে 4 রকমের, মানে কিভাবে বলবো আপনাদের, মানে কিভাবে বুঝাবো, মানে 4টা গর্ত গর্ত করা, মানে গোল একটা ইয়ার মতো করে। তো আম্মু বলছিল ওটাতে নাকি একটাতে আদা বাটা, একটাতে রসুন বাটা, একটাতে হলুদ বাটা, একটাতে মরিচ বাটা রাখতো। ওই জিনিসটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব, যদিও মেবি ওই জিনিসটা আমার বাসায় আমি নিয়ে গিয়েছিলাম। আর এই তো নকশি পিঠা। তো এই নকশি পিঠাগুলো একটু পাতলা পাতলা, কিন্তু এগুলো আরো মোটাও হয়ে থাকে, কিন্তু আম্মু এগুলো একটু চিকন চিকন করে বানিয়েছিল। আর কিছু আমি খেয়েছি, আর কিছু জামাইকে দিয়ে দিবে। অনেকে এই পিঠাটা ধরতে পারে না, আর তার কারণে পিঠাগুলো অনেক শক্ত হয়ে যায়, দাঁত দিয়েও ভেঙে খেতে পারে না। কিন্তু এই পিঠাটা দেখবেন আমি হাত দিয়ে ভেঙে দেখাবো। যদিও ভিডিও শুরুতে দেখতে পেয়েছিলেন একদম মুড়মুড় করে ভেঙে যাচ্ছিল, মুখে দেওয়ার সাথে সাথে মুচমুচ করে, মানে খেতে অনেক রসালো লাগছিল। এই পিঠাটা মোটা হোক আর চিকন হোক, বানাতে জানলে মুড়মুড় করেই ভেঙে যায়। আর যারা বানাতে জানে না তাদের পিঠাটাই শক্ত হয়, যেটা দাঁত দিয়েও ভাঙা যায় না। আমি যে এত বড় বড় বয়ান দিচ্ছি, আমিও কিন্তু এই পিঠা বানাতে পারি না। এই পিঠা কেন, আমি পাক্কন পিঠাও বানাতে পারি না। যদিও পাক্কন পিঠাটা একটু ট্রাই করলে পারবো, কিন্তু এই নকশি পিঠা ভুলেও পারবো না, কারণ এটা অনেক জটিল পিঠা। আম্মু বলতো আগে মেয়ের বাড়িতে বিয়ে লাগলে এই পিঠাটা বানানো হতো, গ্রামের সবাই মিলে বানাতো জামাইয়ের বাড়িতে দেওয়ার জন্য। এই তো দেখতে পেয়েছেন এই পিঠাটা কি সুন্দর করে মুড়মুড় করে ভেঙে গিয়েছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল, ভিতরে রসটা অনেক ভালো করে ঢুকেছে। রস মানে হচ্ছে গুড়ের শিরা, ভেজা ভেজা টাইপের, একটু খয়েরি টাইপের দানা দানা গুড় পাওয়া যায়। গুড়টার নামটা আমার মনে আসছে না। তো আম্মু ওই গুড়টাকে এনে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে জাল করে নিয়েছে, ঠান্ডা করে গরম গরম পিঠাইটাতে দিয়ে তারপর ভালো করে ভিজিয়ে নিচ্ছে। আর একটা ফালান, তারপরে সুবাদা সুবাদা যাতা ধরে না
তো কথা নেই টেম্পেল লেগে ছুরি ছুরি দাদা তো রিলেশন একটা মিটারে ভিডিও করতে করতে আম্মুর কথায় কান দিচ্ছিলাম না, কারণ আম্মু বলছিল পিঠাটা ভালো করে গুড়ের রসে চুবিয়ে নিতে, কিন্তু আমি নিচ্ছিলাম না। তো আম্মু আমাকে ধমক দিচ্ছিল যে শিরাটা ভালো করে পিঠার ভিতরে ঢুকবে না চুবিয়ে না ধরলে। বাকিটা আপনারা তো শুনতেই পেয়েছেন। তো এই তো দেখতে পাচ্ছেন নকশি পিঠার কিছু পাক্কন পিঠা হয়ে গিয়েছে, রস থেকে উঠে ফেলেছে, আর কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আর এই পিঠাটা গরম গরম ভাজার পরে শিরা থেকে উঠে খেতে যে মজা, সেটা বাসি হলে এতটা মজা পাওয়া যায় না। পুরোপুরি মজা পাওয়া যায় না বললে ভুল হবে, কারণ তখন হয় আরেকটা মজা, আর ভাজার পর সাথে সাথে মানে খাওয়ার পর মনে হয় যে একটা মুচমুচে ভাইব থাকে, যেটা থাকার পর আর থাকে না, ওইটা হয়ে যায় নেতানো আর পোতানো, ওইটাও একরকম মজা। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে তেলে ভাজার পর। আমি একদিন বাসায় এই পিঠাটা ট্রাই করেছিলাম, যদিও মিষ্টি না, ঝাল টাইপ করে। হঠাৎ করে একদিন মনে হলো সেম জিনিসটা আমি যদি ঝাল করে বানাই কেমন হয় দেখি। তো ডালটাকে ফার্স্টে হলুদ দিয়ে সেদ্ধ করে ওইটাতেই কালো গোলমরিচের গুঁড়া করে নিয়ে তারপর আমি ওই ডালটাতে দিয়ে দিয়েছি, তারপর চালের গুঁড়ো দিয়ে ভালো করে কাইটা করে মথে নিয়ে এরকম পিঠা বানিয়ে নিয়েছি। যদিও আঙ্গে বাঙ্গে গুড়ের ঠেঙ্গে করে মানে যেমন তেমন করে বানিয়ে ফেলেছি, নিজে যেহেতু খাবো। আম্মুর মতো এত সুন্দর করে ডিজাইন করে নকশি করে মানে এত কষ্ট করিনি। এখন বলি ওই পিঠাটা খেতে কেমন হয়েছে, যদিও সেটা ছিল আমার রেসিপি, আমি বলবো অনেক মজা হয়েছিল। এখন মনে চাই ওরকম করে বানাতে, কিন্তু আমি ভুলে গিয়েছি কিভাবে বানিয়েছিলাম। মেবি ছবি তুলে রেখেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। পিঠা আম্মু অনেকগুলো বানিয়ে দিয়েছিল, ভালো মানুষ প্লাস আমাদের বাড়িওয়ালার বাসা প্লাস প্রতিবেশী, তাদের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।